ইউরোপের দেশে এরকম কোনো ধরনের নিয়ম নাই। যে ধরনের রাস্তায় যে ধরনের নিয়ম তারা সর্বদা ওই ধরনের নিয়ম পালন করে। বাট এটা যদি আমাদের দেশে হয়তো তাইলে কিন্তু পিছন থেকে প্রচুর পরিমাণে হর্ন দিত এবং ড্রাইভারের পাশের যে জানালাটা আছে ওই জানালাটা খুলে কিছু বাণী শোনাইতো, আর ওইটা কি ধরনের কথাবার্তা হয়তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি ইতালির একটা বাসে চড়ছিলাম, কিছু সময়ের জন্য ভ্রমণ করছিলাম রাতের বেলা। আমাদের বাসা থেকে খুব কাছেই স্টেশন, সেই স্টেশন থেকে অন্য একটা স্টেশনে গেছিলাম রাতের বেলা। সো এই ইতালির যে বাস চালানোর যে নিয়ম, এই বাস চালানোর সাথে কখনোই আমাদের দেশের বাস চালানো মিলবে না। কারণ আজকে এই ইতালির বাসের পিছনে যখন বাসের মধ্যে আমি যখন বসেছিলাম, সামনে যখন একটা গাড়ি অনেক স্লো হয়ে যাচ্ছিল, স্লো না বাস সাধারণত একটু হাই স্পিডে যায়, কারণ তাদের সময় মতো তাদের গন্তব্যে পৌঁছতে হবে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণ মানুষ রাস্তার মধ্যে নামে বা ওঠার সময় অনেক সময় লাগে, তো তাদের সময় যখন শেষ হয়ে যায় তখন তারা একটু হাই স্পিডে চালায়। বাট আগেই বলছিলাম যে গতি ওভার করে না, তারা রাস্তায় যে ধরনের গতি থাকে গতির মধ্যেই চালায়। অনেকক্ষণ অন্য কথা বলছি, এবার কাম টু দা মেইন পয়েন্ট, যার জন্য আমি ভিডিও অন করছি। সামনে যে একটা গাড়ি আছে, গাড়িটা প্রচুর পরিমাণে স্লো ভাবে যাচ্ছে, বাট ইতালির যে ড্রাইভার যে কিনা বাসটা চালাচ্ছে, সে একটাবার এখন পর্যন্ত হরেনও দেয় না, কোনো ধরনের বাতি দিয়ে ইশারাও দেয় না যে আমাকে সাইড দেন, বা সে ওভারটেকও করে না। দেখেন ওই পেশের যে রাস্তাটা আছে, রাস্তাটা কিন্তু পুরোপুরি খালি। এই যে বাস ড্রাইভার, সে কিন্তু চাইলে ওই পেশের রাস্তাটা দিয়ে ওভারটেক করে কিন্তু সামনে যেতে পারে। বাট ইউরোপের দেশে এরকম কোনো ধরনের নিয়ম নাই। যে ধরনের রাস্তায় যে ধরনের নিয়ম তারা সর্বদা ওই ধরনের নিয়ম পালন করে। বাট এটা যদি আমাদের দেশে হয়তো তাইলে কিন্তু পিছন থেকে প্রচুর পরিমাণে হর্ন দিত এবং ড্রাইভারের পাশের যে জানালাটা আছে ওই জানালাটা খুলে কিছু বাণী শোনাইতো, আর ওইটা কি ধরনের কথাবার্তা হয়তো এটা আপনারাই ভালো করে জানেন। তো ইউরোপের দেশের এই যে বাস ড্রাইভার গুলো আছে, এদের ব্যবহার প্রচুর পরিমাণে ভালো। এরা যখন বাস চালায় তাদের ব্যবহার থাকে সর্বোচ্চ। রাস্তায় থাকা মানুষ যত প্রকার খারাপ ব্যবহার করুক, যত জ্যাম থাকুক রাস্তার মধ্যে, যত গাড়ির ঠেলাকুতা থাকুক, তারা ভিতর থেকে কখনো হাতের একটা ইশারাও দেবে না। তাদের মধ্যে একটা শিক্ষার আলো আছে। আবার এই ধরনের অনেক বাস ড্রাইভার বিদেশে এসে বলবে যে আমি আমার দেশে বাস চালাইছি। আপনি আপনার দেশে বাস চালাইছেন ঠিকই, যে ধরনের সঠিক ব্যবহার জনগণের সাথে করার কথা ওই ব্যবহারটা এখন পর্যন্ত শেখেন নাই। আর ইউরোপের দেশের মতো একটা স্থানে বাংলাদেশ থেকে এসে কখনোই বাস চালানো সম্ভব। এই সব দেশে বাস চালানো আমাদের দেশে মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করার যে কষ্ট, তার থেকে কয়েকশো গুণ কষ্ট বেশি করা লাগে এই ধরনের রাস্তায় 4 চাকার একটা গাড়ি চালাইতে। এটা তো 3.5 টনের উপরে বড় বাস, বা 80-90 জন 100 জন যাত্রী নিয়ে তারপর বাস চালায়, এগুলো অনেক উপরে। বাট 4 চাকার যে গাড়িগুলো আছে ওইগুলো চালানোর জন্য আপনাকে এই সব দেশে বহুত পরিশ্রম করতে হবে, বহুত কিছু জানতে হবে, বহুত কিছু শিখতে হবে। ওইগুলো অনেক উপরের কথা। তো যাই হোক, এই সব দেশের বাস চালকদের, ড্রাইভারের যে ধরনের ব্যবহার হয়, এই ব্যবহারগুলো নিয়ে আজকের এই ভিডিওটা করা। আমি তাদের ব্যবহারের সমস্ত কথা বলতে পারিনি। যদি সমস্ত কথা বলতে হয় তাহলে আমার এই ভিডিওটা 4-5 ঘন্টারও বেশি হতে পারে। তাদের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। সো আমি কয়েকটা মুহূর্ত বা কয়েকটা ভিডিও বা কয়েকটা সিন আপনাদেরকে একটু দেখাইলাম যে এইসব দেশের রাস্তাঘাটে সাধারণ গাড়ি অথবা বাস চালকদের মধ্যে কেমন আচরণ থাকে। এদের আচরণ থাকে কড়া, এদের আচরণ থাকে মারাত্মক, খুবই আচরণ ভালো। তো বাস ভ্রমণটা আমার প্রায় বলতে পারেন কিছু সময়ের জন্য হয়েছিল। কয়েকটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি। এরপরে বাইরে বৃষ্টি হচ্ছিল, বাসের ভিতর থেকে আমি দেখতেছি। তো এগুলো দেখতে ভালোই লাগে। কারণ ইউরোপের দেশে বাসে চড়ার পর আবার প্রচুর পরিমাণে ঘুম আসে। অনেক সময় যেই স্থান থেকে শুরু করে পরবর্তী স্থানে যাওয়া পর্যন্ত আমি এর মধ্যে ঘুমাতেই থাকি। একদম লাস্ট স্টেশনে যাওয়ার পরে তারপরে ঘুম ভেঙে তারপর বাস থেকে নামি। ওকে গাইস, ওটা ছিল বাসের দৃশ্য। এবার বাসের দৃশ্য নয়, আর এটা বাস থেকে নামার দৃশ্য নয়, এটা হচ্ছে ইতালির সাধারণ দৃশ্যের মধ্যে একটা। আগে ইতালিতে প্রচুর পরিমাণে রোদ থাকতো, যে রোদের কারণে আমরা আসলে বাইরে বের হতে পারতাম না। বাট এখন আবহাওয়াটা এমন হয়ে গেছে যে বাইরে প্রচুর পরিমাণে মেঘলা থাকে, আর যদি রোদও ওঠে, যে পরিমাণে ঠান্ডা পড়ে, ওই ঠান্ডার কারণে রোদের তাপ আর গায়ে লাগে না। সো এখনকার দৃশ্যটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, কিন্তু রাস্তাঘাটগুলো প্রচুর পরিমাণে ভিজে ভিজে থাকে। এই কারণে একটা সমস্যা হয় যে অনেক সময় রাস্তাঘাট একটু পিছলে থাকে, বা যেই কারণে অনেক সময় দেখা যায় যে যারা গাড়ি চালায় তাদের জন্য হয়তো একটু সমস্যা হয়। বাট আজকের দিনটা তেমন একটা ভিজা বা বৃষ্টি খুব একটা হয় না। বাট বৃষ্টি ফাঁকে চোখে খুব খারাপ বৃষ্টি হয় না, সিপার চাপার মধ্যে ভালো বৃষ্টি হয়। মাঝে মাঝে বৃষ্টি পরে হঠাৎ করে, তাপমাত্রা দেখার পরেও যেমন মাঝে মাঝে একটু চেঞ্জ হয়ে যায় তাপমাত্রাগুলো। যেহেতু এই শীতকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, যে বৃষ্টির কোনো শেষ নেই। এই বৃষ্টি যে শেষ হবে, আবার যখন গরমের 3 মাস আসবে, ওই 3 মাস জুন জুলাই আগস্ট, ওই 3 মাস 4 মাস একটু বৃষ্টির পরিমাণটা কম হয়। বাট এখনকার যে দিনগুলো, এই দিনগুলো দেখবেন প্রচুর পরিমাণে মেঘলা থাকে, প্রচুর পরিমাণে বাতাস থাকে, ঠান্ডা থাকে। সন্ধ্যার পরে তো বাইরে বেরই হওয়া যায় না। এই যে আমাদের বাসা যেখানে, সেখান থেকে একদম দূরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। আগে উপর থেকে সাগরের একদম মধ্য পর্যন্ত দেখা যেত, বাট এখন আর সাগরের অধিক পর্যন্ত দেখা যায় না। কেমন যেন ভিতরে মনে হয় যে মেঘগুলো সব একদম নিচে নেমে গেছে। আর সাগরের পানিটা আগে রোদের তাপের কারণে নীল দেখাইতো, বাট এখন আর সেই নীলটা দেখায় না। আর এখনকার এই দিনগুলোতে ঘোরাফেরা খুব একটা হয় না, যার কারণে আমি আসলে আগের মতো ভ্লগ আপলোড দিতে পারি না। বাট সামনে থেকে যদি স্পেশাল কখনো কিছু থাকে অবশ্যই ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব, নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আর এখন যেখানে আমরা বসে আছি এটাও আমাদের বাসার খুব কাছে,
খুব কাছে বলতে 4-5 মিনিট লাগে বা 3-4 মিনিট। আমাদের বাসা যেখানে, এখানে এই বড় পার্কটা, এটা বড় একটা স্কুল আছে এখানে, প্রাইমারি স্কুল, এখানে এসে অনেক সময় কাটাই। আর এই ভিডিওটা যখন করছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, একদম ছোট ছোট করে বৃষ্টি, যেই বৃষ্টির কারণে আসলে যদি ওইগুলোর ছোট্ট একটা ফটো যদি ফোনের মধ্যে ঢুকে যায় তাহলে আসলে অনেক বড় সমস্যা হতে পারে। ছাতার নিচ থেকে বসে এই ভিডিওটা করা। তো এই ছিল আমার আজকের ভ্লগ। আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। আমার কথা যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, সবাইকে ভালো থাকবেন।